2026-এর এবছরে সরস্বতী পুজোর কাল্লার পূর্ব বর্ধমান জেলার যে জাপট কালীতলা নেতাজি তরুণ সমিতির পক্ষ থেকে থিমটা করা হয়েছে, সেটা আমার কাছে খুবই ইউনিক টাইপের মনে হচ্ছে। খুব সুন্দর। চলুন ভেতরে প্রবেশ করি, দেখা যাক আপনারা কতটা সুন্দর দেখতে পান। আমার কাছে এই থিমটা খুবই ভালো লেগেছে। একদম দুর্দান্ত, অন্য টাইপের। অনেকগুলো থিম আমি দেখেছি, তার মধ্যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এত সুন্দর করে ভিডিও তুলেছি আপনাদের দেখানোর জন্য। যেহেতু দুপুরবেলা গেছি, তার জন্যে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। মনে হয় রাত্রে হলে এমন সুন্দর ভিডিও করতে পারতাম না, আমি দেখতেও পারতাম না। জানি না কী দিয়ে কিসের থিমটা করেছে, খুব ভালো লাগছে দেখতে। আপনারা দেখুন পুরো ভিডিওটা। যারা দেখতে পাননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন। এত সুন্দর থিম, মানে দেখাবো আপনাদেরকে, আপনারাও মানে বুঝতে পারবেন যে সত্যি কাল্লার সরস্বতী পুজো অসাধারণ। খুব সুন্দর প্যান্ডেলগুলো, বিশেষ করে এক একটা লাইটিংয়ের কাজ এত সুন্দর লাগছিলো। এখানেও প্রচুর লাইট সিস্টেম করা আছে, কিন্তু আমি দুপুরবেলা গেছি, লাইটের পরিমাণটা অতটা না থাকলেও কিন্তু মনে হচ্ছিলো যেন লাইটের কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই আছে। কিন্তু ভেতরটা এত সুন্দর জাঁকজমকপূর্ণ লাগছে। যেহেতু লোক সংখ্যা কম, তার জন্য ভিডিওটা আমি খুব সুন্দরভাবে ধীরে আপনাদেরকে দেখাতে পেরেছি। যদি সন্ধেবেলা হতো তাহলে কিন্তু এখানে দাঁড়ানোর উপায় ছিল না। কি সুন্দর লাগছে, অসাধারণ একটা মানে থিম। আমার কাছে খুবই এটা ইউনিক মনে হয়েছে। আমার কাছে এত ভালো লাগছে কি বলবো, দেখে দু চোখ যেন ভরে যাচ্ছে। দুটো কলার কাঁধে কি সুন্দর লাগছে। আর মূর্তিগুলো এত সুন্দরভাবে মানে ফুটিয়ে তুলেছে, অসাধারণ। খুব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে বলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। আপনারাও দেখে নিন। যারা দূর থেকে দেখতে আসতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ থিমটা ঘুরে দেখে নিন। আমিও ঘুরছি, আপনাদেরকেও ঘোরাবো। প্রত্যেকটা থিম আমার কাছে খুবই অসাধারণ। তার মধ্যে এটা একটু ব্যতিক্রম মনে হলো। কি সুন্দর লাগছে জায়গাটা, মানে দাঁড়িয়ে দেখার মতো। অনেকক্ষণ ধরে মানুষ এখানে দাঁড়িয়ে দেখছে, এবং অনেকটা সময় ধরে আমাদেরকেও দেখতে হয়েছে। এই যে নেতাজি তরুণ সমিতি ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে, বলেছিলাম আপনাদের প্রথমেই। এই যে মা সরস্বতী মাতাকেও একদম ইউনিক বানিয়ে দিয়েছে। 2026-এর কাল্লার যে কটা পুজো মণ্ডপ আমি দেখলাম, তার মধ্যে এটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে আপলোড দিচ্ছি। আশা করছি যারা এখনও আমার চ্যানেলটা ফলো করেননি তারা অবশ্যই করে নেবেন, তাহলে এইরকম ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবচেয়ে আগে চলে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু আমাকে জানাবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে এই রকম ভিডিও আমি প্রচুর পরিমাণে দেখাবো। আমাদের নবদ্বীপের রাস পূর্ণিমার ভিডিও তো অনেক আছে, সেগুলো তো আমার কাছে সবই এখন জমা আছে। একটা করে আমি পোস্ট করব আপনাদের জন্য। প্রত্যেকটা ভিডিও দেখার মতন। আর এই রকম পুজো পার্বণের তিথি নক্ষত্র যে সমস্ত জায়গা আমি পরিদর্শন করি, সেগুলো ভিডিওর মাধ্যমে পোস্ট করব শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আরও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখছেন আমি যেন মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য অতি প্রয়োজন বন্ধুরা। তাহলে আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগলো। ভিডিওটা এখানেই তাহলে সমাপ্ত করে দেবো। আরও অন্যান্য ভিডিও পোস্ট করব, সেগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। একটু শেয়ার করে দেবেন প্লিজ।